বন্যার থাবায় ক্ষতবিক্ষত অসহায় মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বান্দরবানের পরিস্থিতি আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি বন্যার পুরো সময়টায় বান্দরবানের প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকায় ঘুরেছেন, তুলে ধরেছেন সেখানকার দুঃখ দুর্দশা এবং এক একটি মানুষের টিকে থাকার সংগ্রাম। তো বান্দরবান তো একই সাথে পর্যটন এলাকাও, এই শিল্পের উপর নির্ভর করছে অনেকে। তো কিভাবে পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে, কি বলছেন পর্যটন সংশ্লিষ্টরা, একই সাথে জানাবেন জেলার সার্বিক চিত্র। সাথী, আপনি যে প্রশ্নটি করছেন সেটার উত্তর দিয়ে শুরু করতে চাই। প্রশাসকের সঙ্গে কথা হয়েছে এই বান্দরবান জেলার প্রশাসকের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বৃহস্পতিবারের নাগাদ এই বান্দরবান পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। আমি যেটা দেখেছি যে পুরো বান্দরবান শহর জুড়ে যে জলাবদ্ধতা ছিল কিংবা পানি নেমে যাওয়ায়, সেই পানি নেমে যাওয়ায় কিন্তু একটি বলা যায় যে শুভ সংবাদ এটা, যে বান্দরবানের যে আবার পর্যটকরা ভিড় করবে সেটা হয়তো বা বৃহস্পতিবারের মধ্যেই সেটা উন্মুক্ত করে দেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বান্দরবানের কোনো রাস্তাতেই এখন পানি দেখছি না বা পানি দেখি নাই, এবং কি পর্যটকরা আমরা গতকালকে দেখেছি কিছু কিছু পর্যটক তারাও কিন্তু আসছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রশাসকের তথ্য মতে এখন পর্যন্ত বান্দরবান এবং কি রাঙ্গামাটির যে সংযোগ একটি সেতু আছে সেটা ভেঙে যাওয়াতে এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি রাঙ্গামাটি এবং কি এই বান্দরবানের যে পথ সেটা কিন্তু খুলে দেওয়া হয়নি। তবে তারা আশা করছেন, চেষ্টা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটি এবং কি বান্দরবানের যে সংযোগ সেতুটা আছে সেটা নির্মাণের কাজ করছেন তারা। এবং কি বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এটা মুক্ত করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা পর্যটক, যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু গতকালকে বলেছেন, আজকেও আমার সঙ্গে সকালবেলা অনেকের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে এই 7-8 দিন যে ক্ষতি হয়েছে তাদের, সেটা আসলে পুষে উঠতে কিছুটা হলেও বেগ পেতে হবে। তাই তারাও দাবি করছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে করে পর্যটকরা বান্দরবানে আসে সেই বিষয়টা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টা নিশ্চিতই করেছেন বলা যায়, যে বৃহস্পতির মধ্যে আবারও খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সকল যে স্পটগুলো রয়েছে দর্শনার্থীদের জন্য, সেগুলো আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এখন পর্যন্ত সরকারিভাবে কিন্তু এই বান্দরবানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পানিবন্দী মানুষরা, তাদের জন্য কিন্তু ত্রাণ এখন বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কারণ দেওয়া হবে, কারণ এখন যারা আসলে ত্রাণ নিচ্ছে না অনেকেই, তারা সবাই ব্যস্ত আছে তাদের ঘর বাড়ি আবার নতুন করে গড়ে তোলার। তো এই ছিল সাথী এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ।